নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মিনি পনির সাটে। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, ক্যাপসিকাম কুচি করা দিলাম, পেঁয়াজ কেটে ছাড়িয়ে রাখা দিলাম, ধনে পাতা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম 1 চামচ দিলাম। একসঙ্গে সব মাখিয়ে নেব আমি। সব আমার একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব। এগুলো আমার মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমি রেস্টে দিচ্ছি। এই ম্যারিনেশনটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এই পনিরগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো সব ঢুকে গেছে। এবার আমি একটা টুথপিক নিয়েছি। টুথপিকের মধ্যে প্রথমে আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টের ভিডিওটা আমার তোলা হয়নি, আপনারা দেবেন আদা রসুনের পেস্ট ওর মধ্যে। এবার আরেকটা এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি সব এইভাবে তৈরি করে নেব। পনিরগুলো আমার সব স্টিকে গাঁথা হয়ে গেছে। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দেব। এবার একসাথে সব আমি গুলিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে একটু পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরকম আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, বেশি হালকাও না বেশি মোটাও না। এটা আমি ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেব। পনির সাটেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো আমি আবার ভেজে নিচ্ছি। স্যাটেগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমার মিনি পনির সেটে একদম রেডি। দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন। আজকে আমার এই রান্নার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।